লড়তে ছড়তেও পারেনি, তখন ভাই বলছে তখন খাড়া হয়েছিল। আর এই যে মাথা আর হেঁটু বোঝা যাচ্ছে হেঁটু। বেঁচেও বাঁচতে পারল না সাজিদ। প্রায় ৩২ ঘন্টার প্রাণান্তকর উদ্ধার অভিযান শেষে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত ৯:৪০ তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার বার্নাবাস হাঁসদা জানিয়েছেন, রাত ৯:৩৫ শিশুটিকে হাসপাতালে আনা হয়, তবে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত ঠান্ডা এবং দীর্ঘ সময় অক্সিজেন না পাওয়াই মৃত্যুর কারণ বলে জানান তিনি। সাজিদের নানা আয়ুব আলী দাবি করেন, উদ্ধারকর্মীরা যখন সাজিদকে তুলছিলেন তখন সে জীবিত ছিল। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছিলেন সে বেঁচে আছে, আমি নিজেও দেখেছি সে বেঁচে ছিল, কিন্তু হাসপাতালে এসে মারা গেল। শিশুটির মরদেহ ইতোমধ্যে পরিবারের বাড়ি তানোরের কুড়িরহাট পূর্বপাড়ায় নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, গত বছর একটি গভীর নলকূপ স্থাপনের জন্য ১২০ ফুট গভীর পর্যন্ত গর্ত করা হলেও পানি না পাওয়ায় তা পরিত্যক্ত অবস্থায় খোলা রেখেই ফেলে রাখা হয়। সঠিক সতর্কতামূলক ব্যবস্থা না থাকা এবং মুখ খোলা থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। গত বছরের বৃষ্টিতে গর্তটির মুখ আরও বড় হয়ে যায়। ঘটনাস্থলে হাজারো মানুষ ভিড় করেন এবং গর্তের পাশেই নির্ঘুম রাত কাটান সাজিদের মা। সন্তানের জীবিত ফিরে আসার আশায় তার কান্না প্রার্থনায় আবেগে ভারী হয়ে ওঠে চারপাশ। প্রথম দিকে গর্তের ভেতর থেকে সাড়া পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে শব্দ বন্ধ হয়ে যায়, যা উদ্ধারকর্মীদের সংখ্যা আরও বাড়িয়ে দেয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন সারাক্ষণ ঘটনাস্থলে উপস্থিত ছিল। সন্ধ্যায় লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছিলেন, সাজিদ বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ, তবে জীবিত বা মৃত যে অবস্থাতেই হোক উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। অবশেষে সাজিদকে উদ্ধার করা গেলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। দর্শক, ৩২ ঘন্টা লেগে গেল সাজিদকে উদ্ধার করতে। মূলত সেজন্যই মারা গিয়েছিল সাজিদ। তার এই মৃত্যুর জন্য কাকে দায়ী করছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও কি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।